দুটি হাতই নেই, সম্বল পা, আর তা দিয়েই অনুপ্রেরণার গল্প বলছেন জগন্নাথ। তার লড়াইয়ে মুগ্ধ সকলে। পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লেখেন স্বপ্ন, গড়েন ভবিষ্যৎ। বাস্তবের এই জগন্নাথকে নিয়ে মুগ্ধ পূর্ব বর্ধমানের আউশগ্রাম। আমি রথ এনে কি বলবো যে বাবা জগন্নাথ দেবের তো দুটো হাতে নেই, আমারও নেই। হ্যাঁ, আমারও রথ টানতে ইচ্ছা হয়, কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি, রথ আমি টানবো কী করে? সামনে রথ এনে কি বলবো যে বাবা জগন্নাথ দেবের তো দুটো হাতে নেই, আমারও নেই। হ্যাঁ, আমারও রথ টানতে ইচ্ছা হয়, কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি, রথ আমি টানবো কী করে? রথ এলেই আসে উৎসবের আবহ, ভক্তির ঢেউ। কিন্তু সেই রথযাত্রার দিনে কেউ কেউ শুধু দর্শক হয়ে থাকেন। শারীরিক সীমাবদ্ধতার কারণে নয়, বরং এক অন্যতর গভীরতায় তারা হয়ে ওঠেন রথের সত্যিকারের রথী। তেমনই একজন মানুষ পূর্ব বর্ধমানের আউশগ্রাম 1 নম্বর ব্লকের বেলেডি গ্রামের জগন্নাথ বাউরি। জন্ম থেকেই দুই হাত নেই তার, তবুও জগন্নাথ থেমে থাকেননি। জীবন সংগ্রামে, শিক্ষা সাধনায় তার মনোবলের জোরে তিনি আজ বহু মানুষের অনুপ্রেরণা। 2010 সালের 28শে জানুয়ারি থেকে শিক্ষকতা পেশায় যুক্ত তিনি। বর্তমানে তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক, আর তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন আদর্শ শিক্ষক। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জগন্নাথ বাবু বলেন, জন্ম থেকেই আমার দুহাত নেই, কিন্তু আমি অসুবিধা বলতে কিছু বুঝি না। মনোবলই আমার ঈশ্বর। জন্ম থেকে তো আমার দুটো হাতে নেই, আমার অসুবিধা কোথায়? অসুবিধা বলে কিছু বুঝি না। অটোমেটিক কী বলবো, একটা ঐশ্বরিক শক্তি বলতে পারেন। হ্যাঁ, যে আমি যখন প্রাইমারি স্কুল পড়তাম তখন আমার যে মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই, ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল। উনি আমার বাড়িতে যেতেন, যে মা বাবাকে বলতেন যে আমি ওকে লেখাপড়া শেখাবো, তো উনি আমাকে স্কুলে নিয়ে যেতেন। আমার পায়ের মধ্যে পেন্সিল ভরে হাতে ধরে পেন্সিলটা পায়ে ফাঁকে ভরে শেখাতেন লেখা। সেই থেকে আমার অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। জগন্নাথ বাউরির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শিক্ষক ভূতনাথ পাল। তিনিই প্রথম জগন্নাথকে বাড়ি থেকে নিয়ে স্কুলে ভর্তি করেন, পায়ের আঙুল দিয়ে লেখা শেখান। সেই শুরুর পথ চলা আজ পরিণত হয়েছে এক দীপ্ত শিক্ষাগত যাত্রায়। তবে বাস্তবে তিনিই টেনে নিয়ে চলেছেন অগণিত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। জগন্নাথ বাবু বোঝান, বিশ্বাস, অধ্যবসায় আর আত্মশক্তির উপর ভরসা থাকলে কোনো প্রতিবন্ধকতাই জীবনকে থামিয়ে দিতে পারে না। এইসব যে আমি পায়ে করে এত বোর্ড ওয়ার্কিং করতে পারি বা বইয়ে পাতা উল্টাতে পারি, এগুলো ওনারা তো জানতেন না। এবার যখন আমি বোর্ডে লিখতাম তখন ওনারা অবাক হয়ে দেখতো। হ্যাঁ, যে আবার আমি যখন জয়েন করতে তখন অনেকজন বলেছিল যে আবার কী করে বোর্ডে লিখবে, একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতেই হয়, এবং ছেলেদেরকেও বোর্ডে দেখাতে হয়, ছেলেরা আসবে, ছেলেরাও লিখবে। হ্যাঁ, এই আর কি, তোমার যখন পায়ে লিখতে ওরা অবাক হয়ে যেত। শিশুদের সঙ্গে জগন্নাথ বাবুর সম্পর্ক এক অন্য মাত্রার। বিদ্যালয়ের সহকর্মী ও এলাকাবাসী জগন্নাথ স্যারের প্রশংসায় পঞ্চমুখ। কিছু নেই, জগন্নাথ দাকে এখানে আমরা যেমনভাবে দেখি সাধারণ মানুষ থেকে একটু আলাদা বলে আমাদের মনে হয় না। এমন কোনো কাজ নেই দাদা যেটা পারে না। বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে আমাদের যাবতীয় খাতাপত্র সমস্ত কিছু দাদা নিজে পায়ে করেই করেন। আর আমাদেরকে তো বিভিন্নভাবে সাহায্যও করেন, ক্লাসে বা খাতাপত্রের কাজে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে সমস্ত কিছুইভাবে করেন। আমাদেরকে আলাদা বলেও কিছু মনে হয় না দাদাকে দেখে। জগন্নাথ মাস্টারমশাইকে স্কুলে আমরা অন্তত মনে হয় 12 বছর দেখছি। ওনার পড়াশোনা খুব ভালো লাগে। একটা জগন্নাথ যার হাত নেই, সে যে পায়ে করে অত ভালো পড়াশোনা করাবে বা ছেলে মেয়েদেরকে অত সুস্থভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে, আমরা কোনোদিন ভাবতে পারিনি। ওনাকে আমরা জানলা থেকে প্রথম যখন আসে তখন আমরা জানলা থেকে দেখি যে ও কীভাবে পড়াশোনা করাচ্ছে, তখন দেখি উনি পায়ে করে লিখছেন বা ছেলেদেরকে পায়ে করে সব কিছু শেখাচ্ছেন, দেখে অবাক। খুব ভালো, ওনাকে আমরা খুবই ভালোবাসি। রথযাত্রা যে কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এক অদম্য মনোবলের প্রতীক। জগন্নাথ বাউরির জীবন তারই এক উজ্জ্বল উদাহরণ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।